এখন আমরা অফিস বাটনের কাজ করব। এখান থেকে অফিস বাটনে এখানে ক্লিক করলে নিউ, ওপেন, সেভ, সেভ এস ইত্যাদি অপশনগুলো আসে। তো প্রথমে যেটা দেখবে এটা হচ্ছে নিউর কাজ কি। আমরা একটা ফাইল তৈরি করতেছি, এমন সময় যদি আমাদের আরেকটা ফাইল তৈরি করার দরকার হয় তখন অফিস বাটন থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করা আছে, আমরা জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করব। তখন নতুন আরেকটা ডকুমেন্ট চলে আসবে। এই ডকুমেন্টের মধ্যে আমাদের যা লিখতে হয় নতুন তা লিখব। আগের ডকুমেন্টটা কোথায়? এখানে টাস্ক বারের মধ্যে নিচে এখানে ক্লিক করলে দুইটা পাশাপাশি দেখা যাবে। আমি এটাতে গেলে আগেরটা পাবো এবং পরে যেটা আনছে এটা এখানে আছে, এটাতে ক্লিক করলে ওটা আসবে। আমি এটাতে আসলাম, তাহলে নিউ আমরা দেখলাম। এরপরে অফিস বাটন থেকে ওপেন। ওপেন বলতে আমরা কোনো কিছু ওপেন করা, যেমন এখানে আমি একটা ফাইলে কাজ করতেছি, তো এই ফাইলটা রিলেটেড আমার আগে থেকে একটা ফাইল তৈরি করা আছে। ওই ফাইলটা দেখে ওখান থেকে কোনো ইনফরমেশন কপি করতে হচ্ছে অথবা যে কোনো কারণে ওটা আমার দেখতে হচ্ছে। তো মাইক্রোসফট ওয়ার্ডে থাকা অবস্থায় আমরা যদি ওই ফাইলটা ওপেন করতে চাই, অফিস বাটন থেকে ওপেনে যাব। ওপেনে গিয়ে আমাদের একটা ওপেন ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের মধ্যে ফাইল যেটা ওপেন করতে চাই ওটা কোথায় রাখছি ওখানে যাব। যদি ডেস্কটপে রাখি ডেস্কটপে যাব, এখানে ডেস্কটপে আসলাম। এখানে দেখেন এখান থেকে কোনো একটা ফাইল যদি আমি ওপেন করার দরকার হয় জাস্ট ওই ফাইলটা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। তার মানে পুরাতন আগে রেডি করা আছে এমন যদি কোনো ফাইল ওপেন করার দরকার হয় তখন অফিস বাটন থেকে ওপেনে ক্লিক করে যে ফাইলটা ওপেন করতে চাই ওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওপেনে দিলে ফাইলটা ওপেন হয়ে যাবে। এটা তাহলে আমরা দেখলাম নিউ এবং ওপেন। এরপর আসতেছে সেভ। আমি একটা ফাইল তৈরি করলাম, তৈরি করার পর এটা যদি আমি সেভ না করি, হঠাৎ ধরেন চিপ বিদ্যুৎ চলে গেছে, আমার ফাইলটা সেভ থাকবে না, ওটা চলে যাবে। এখন কোনো ফাইল তৈরি করার পর একটু করে লিখার পরে আমরা ফাইলটাকে কী করে রাখবো? সেভ করে রাখবো। তো সেভ করার পর আমরা যতটুকুতেই যতক্ষণ ধরে নিচ্ছে আমি এতটুকুতে সেভ করলাম, বাকি এরপর আরও যতগুলো লিখলাম। এখন আমার সেভ থাকবে এগুলা সেভ থাকবে, কিন্তু আমি যদি সেভ না করতাম তাহলে এগুলোও সেভ থাকতো না। এখন এখানে এসে এতটুকু লিখে আমরা আবার সেভ করব। তো এই সেভগুলো কীভাবে করতে হয় এটা দেখতেছি। অফিস বাটন থেকে সেভে ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসছে, এটা একটু দেখেন ভালো করে। এখানে লিখেন কোথায় সেভ, এখান থেকে কোথায় সেভ করব। আমি যদি ফাইলটা সেভ করি এমনিতেই সেভে ক্লিক করে দিলাম, সেভ হবে, কিন্তু কোথায় সেভ হচ্ছে এটা আমাদের জানতে হবে। কারণ এটা যে কোথায় সেভ হচ্ছে এটা যদি না জানি তাহলে এটা আমার পরবর্তীতে কোথায় সেভ হচ্ছে এটা খুঁজতে হবে, খুঁজে বের করতে হবে, সময় লাগবে। এই জন্য আমি কোথায় সেভ করব, এই যে এখানে এই জায়গায় তীর চিহ্নতে ক্লিক করব। এখানে সবগুলো অপশন চলে আসছে। আমি যদি ডেস্কটপে সেভ করতে চাই এখানে দেবো সি ড্রাইভ, তারপর আরও যে ড্রাইভগুলো আছে ফোল্ডার আছে এখান থেকে আমরা টিক করব। আমি ডেস্কটপে সেভ করবো, এখানে ক্লিক করলাম। তার মানে আমি যে ফাইলটা তৈরি করছি এই ফাইলটা আমি ডেস্কটপে সেভ করব। আর যদি এখান থেকে না পান তাহলে এদিকেও আছে, এগুলা দিয়েও করতে পারবেন। এরপর ফাইল নেম, আমি যে ফাইলটা রেডি করব ওটার নাম দেব। আমি এখানে এটা ফার্স্ট আমাদের প্রথম ক্লাসের ফাইল, এখানে আমি দিচ্ছি সিসিএ ফার্স্ট ক্লাস, এটা দিলাম, মানে প্রথম ক্লাসের এই ফাইলটা আমরা তৈরি করতেছি। এরপর সেভ অ্যাজ টাইপ, এটা হচ্ছে আমরা ফাইলটা কোন ফরম্যাটে সেভ করব। এখানে DOCX লেখা আছে, ডক্স ফরম্যাট হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2007 ভার্সন থেকে যে ভার্সনগুলো আছে এগুলো ডক্স ফরম্যাটেই সেভ হয়। এটা এরকমই থাকবে। এখানে ক্লিক করলে আরও অনেকগুলো অপশন আসছে, এগুলা কখন লাগবে তার মধ্যে কয়েকটা অপশন দরকার হয় আমাদের, ওগুলো আমরা দেখব একটু পরে। এটা গেল। এরপরে টুলসের কাছে এখন বাদ, আমরা জাস্ট এখন দেখতেছি কিভাবে ফাইলটা সেভ করতে হয়। ডেস্কটপ সিলেক্ট করলাম, নাম দিলাম, এটা দরকার নেই এখন। এরপরে সেভে ক্লিক করলাম, ফাইলটা সেভ হয়ে গেছে। কোথায় সেভ করছিলাম? ডেস্কটপে। এখন এটা ক্লোজ করে দিলাম। এটা ক্লোজ করার পর আমরা একটা ডেস্কটপে খুঁজে দেখি, এই যে এখানে এটা হচ্ছে ডেস্কটপ, পুরোটাকে আমরা গত ক্লাসে বলছিলাম। এই যে এটা ডাবল ক্লিক করলে আমরা ফাইলটা ওপেন করতে পারবো। তো এখন আমরা যেটা দেখলাম কিভাবে একটা ফাইল সেভ করতে হয়। এরপরে সেভের পর আরেকটা অপশন আসছে সেভ এস। দুইটার কাজ সেম, তবে সামান্য একটু ভিন্নতা আছে। ভিন্নতাটা হচ্ছে আমি এখন যদি এখানে সেভে ক্লিক করি কিছু আসছে দেখেন, আমি প্রথমে সেভে ক্লিক করছিলাম, একটা ডায়লগ বক্স আসছিল, এবার কিন্তু এটা আসে নাই, কারণ ফাইলটা সেভ হয়ে গেছে।
ওই জন্য ডায়লগ বক্সটা আসে নাই। এখন সিসিএ ফার্স্ট ক্লাস দিয়ে আমি এটা সেভ করলাম। আমি যদি এটাকে অন্য একটা নাম দিয়ে সেভ করতে চাই, ডেস্কটপে সেভ না করে যদি অন্য কোথাও সেভ করতে চাই, তখন আমাদের যেতে হবে সেভ এজ অপশনে। তার মানে সেভ এজ অপশনের কাজ কি, একই ফাইল যেটা সেভ করা আছে ওই ফাইলটাকে ভিন্ন কোনো নাম দিয়ে ভিন্ন কোনো লোকেশনে যদি সেভ করতে চাই, তখন আমাদের যেতে হবে অফিস বাটন থেকে সেভ এজ। সেভ এজে গিয়ে এখন আমি কোথায় সেভ করব, ডকুমেন্টে সেভ করব নাকি অন্য কোথাও সেভ করব দিব। এরপরে ফাইলের নাম কি দিব, আমি এখানে সেকেন্ড ক্লাস দিচ্ছি, জাস্ট এমনি ইয়ার জন্য দিলাম। ডেস্কটপেই সেভ করব, তারপর সেভে ক্লিক করলাম। এখন দুইটা ফাইল সেভ হয়ে গেছে, একটা ডেস্কটপ, দুইটাই ডেস্কটপে, একটা ফার্স্ট ক্লাস আর একটা সেকেন্ড ক্লাস। ক্লোজ করে দিচ্ছি, এই যে এখানে দুইটাই আছে। তার মানে একই ফাইলকে আমরা ভিন্ন নাম দিয়ে সেভ করছি। প্রথম একটা আবার ওপেন করলাম, এখানে আরেকটা অপশন আছে, এটা করার পর আপনাদের করার জন্য সুযোগ দিব। অফিস বাটন থেকে সেভ এজ আবার ক্লিক করলাম, এটা একটু দেখেন। আমি আবার এখান থেকে ডেস্কটপে ক্লিক করলাম, এটা আর দরকার নেই। এখানে আসি সেভ অ্যাজ টাইপ, এখানে অনেকগুলো অপশন আসছে, একটু বুঝেন ভালো করে। আমি একটা প্রোগ্রামে কাজ করতেছি, ওই প্রোগ্রামটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2013-10-2007। এখানে যে প্রোগ্রামটাতে কাজ করতে হচ্ছে লেটেস্ট একটা প্রোগ্রাম। এখন আমি যদি পুরাতন কোনো একটা প্রোগ্রামে যদি ওই ফাইলটা, যেটা আমি লেটেস্ট প্রোগ্রামে কাজ করছি, ওই ফাইলটা যদি পুরাতন কোনো ফাইলে যদি ওপেন করতে চাই, প্রোগ্রামে যদি ওপেন করতে চাই, যেমন আমি 7-এ কাজ করলাম, 2003-তে কাজ করব, ওপেন করবো কি ফাইলটা, তো অনেক সময় ফাইলটা ওপেন হয় না, কারণ 2003 যখন আসছে তখন তো 7 আসে নাই। 7-এর মধ্যে অনেকগুলো আপডেট আছে, ওই আপডেট কাজ যেগুলো আছে এগুলো যদি এখানে করি, তখন ওই কাজগুলো তো 2003-তে পাবে না। এখন আমাকে কি করতে হবে, 2003-তে কাজগুলো করার পর ওইটাকে 2007-এ মানে লেটেস্ট ভার্সনে কাজ করার পর ওটাকে আমরা 2003 ফরম্যাটে সেভ করে রাখবো, 2003 ফরম্যাটে সেভ করে রাখবো। অথবা অনেক সময় আমাদের পিডিএফ ফাইল করতে হয়, পিডিএফ ফাইল। তো 2007-এর মধ্যে পিডিএফ ফাইলটা নাই, 2010 থেকে যে ভার্সনগুলো আছে ওগুলোতে পিডিএফ ফাইল আছে। তো আমরা এখান থেকে যেটা বলছিলাম ওয়ার্ড 97 থেকে 2003 ভার্সন, এটা আমরা যদি এখন পুরাতন ভার্সনেও যদি এই ফাইলটা ওপেন করতে চাই, ওপেন করতে পারবো, কারণ এটা আমরা 2003 এবং 97 থেকে 2003-তে যে ভার্সন ছিল ওই ভার্সনগুলোতে ওপেন করতে পারি মতো করে দিচ্ছি। এখন সেভ করলে ওপেন হবে। তো এটা কখন করবেন, আপনি অফিসে যেটা কাজ করতেছেন ওই ভার্সনটা পুরাতন একটা ভার্সন, এখন বাসায় কাজ করছেন একটা লেটেস্ট ভার্সনে, এখন বাসায় সারা রাত ধরে কাজটা করে অফিসে নিয়ে গেছেন, ওখানে ওপেন করতে পারতেছেন না। তো এখন আপনাকে একদিন তো হবে স্বাভাবিক, বুঝতে না পেরে বাসায় এরপর দিন কী করবেন, ওইটাকে 2003 ভার্সনে ফরম্যাট করে ওখানে নিয়ে যাবেন, তখন ইজিলি ওপেন হবে। যেমন আমাদের এখানে শাহিনশা মার্কেটে অনেকেই 2003 ভার্সন ইউজ করে, এখানে গিয়ে ফাইলটা ওপেন হয় না, অনেক সময় লেটেস্ট ভার্সনে কাজ করে ওপেন হয় না 2003 ভার্সন। তো ওদের কী করতে হয়, ওই কম্পিউটার থেকে হ্যাঁ ওটা ইনস্টল করতে হবে। তো আমরা যদি 2003 ভার্সনে কাজ শিখে বসে থাকি, 2010-এর ভার্সনটা কাজ না পারলে তো হবে না, ও করবে এটা ইনস্টল করবে। যেমন আমি কাজ শিখছি, কাজ জানি 2003-তে, এখন কাজ করতে হবে 2010-এ, তো আমি তো আমার জন্য কঠিন লাগবে, এই জন্য আমি এটা ইনস্টল করে আগেরটাতেই কাজ করি, এরকম অনেকেই করে। তো এখন আমরা লেটেস্ট যে প্রোগ্রামগুলো আছে 2007 থেকে 13 যে কোনো একটাতেই কাজ করতে পারবো। এখন আমরা 7-এ কাজ করতেছি, 7 থেকে 13, 16 যেগুলো আসে সবগুলাই সেম, শুধু কয়েকটা নতুন অপশন। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম কি সেভ এজ। আচ্ছা, এগুলো একটু দেখেন। এখন যেগুলা করছি একটু এদিকে দেখেন, যেগুলা করছি ওগুলার শর্টকাট কমান্ড অ্যাপ্লাই করব। শর্টকাট আমাদের বেশিরভাগই কাজ করতে হবে শর্টকাট কমান্ড দিয়ে, অফিসে কাজ করতে হবে শর্টকাট কমান্ড, আমরা দ্রুত কাজ করার জন্য ওই শর্টকাট কমান্ডগুলো ইউজ করে থাকি। তো এখানে প্রথমে যেটা করলাম নিউ শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এন, কন্ট্রোল চেপে ধরে এন, নতুন একটা চলে আসছে, আরও সহজ আগের থেকে। ক্লোজ করলাম, কন্ট্রোল চেপে ধরে এন, নতুন ডকুমেন্ট চলে আসছে। এরপরে কন্ট্রোল ও, ওপেন ডায়লগ বক্স আসছে, যে ফাইলটা ওপেন করতেছে সিলেক্ট করে ওপেন দিব, ফাইলটা ওপেন হয়ে যাবে। কন্ট্রোল ও হচ্ছে ওপেন, এরপর হচ্ছে কন্ট্রোল এস। যেমন আমি এখানে একটা নতুন ফাইল তৈরি করলাম, এই ফাইলটা নতুন, এটা যদি আমি সেভ করতে চাই কন্ট্রোল এস দিলে
সেভের যে ডায়লগ বক্সটা ওটা আসবে, কোথায় সেভ করব, কী নাম দিব, এটা দেওয়ার পরে সেভ করলেই হয়ে যাবে, ফাইলটা সেভ হয়ে যাবে। কন্ট্রোল এস, ঠিক আছে। এখন আমরা যেগুলো দেখলাম এটা হচ্ছে শর্টকাট কমান্ড, নিউ, ওপেন, সেভ, এগুলো। এরপর এখন যেটা দেখবো এটা হচ্ছে কিভাবে একটা ফাইলের মধ্যে পাসওয়ার্ড দেওয়া যায়। আমরা যদি একটা ফাইলে যদি পাসওয়ার্ড দিয়ে রাখতে চাই যেন কেউ ওপেন করতে না পারে, কীভাবে করা যায় এটা? অফিস বাটন থেকে সেভে যাব, ফাইলটাতে পাসওয়ার্ড দিব, ফাইলের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ওইটা। এখানে আসার পর টুলসে যাব, অফিস বাটন থেকে সেভে গিয়ে টুলস যাব, টুলস থেকে জেনারেল অপশন, টুলস থেকে জেনারেল অপশন। এখানে পাসওয়ার্ড টু ওপেন, পাসওয়ার্ড টু মডিফাই দুইটা বক্স আছে। এই দুইটা বক্সের মধ্যে একই পাসওয়ার্ড দিব। যেমন আমি এখানে 111 দিলাম, এখানেও 1 তিনটা 1 দিলাম, যে কোনো কিছু আমার ইচ্ছা মতো দিতে পারবো। দুইবার দিলাম, দেওয়ার পর ওকে দিব, আরও দুইবার আসবে। এখানে একবার আসছে, এটা একটু দেখেন, এখানে 1 এরপর আবার ওকে 1 and 1, মোট 4 বার একই পাসওয়ার্ড আমি দেওয়ার পর ওকে অ্যান্ড এখান থেকে সেভে ক্লিক করলাম। আচ্ছা, এটা পাসওয়ার্ডটা নেয় নাই কেন একটু দেখি। ওকে, এটা দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর সেভ করলাম। এরপর এটা ক্লোজ করে দিই। ক্লোজ করার পর ফাইলটা আমি আবার ওপেন করতেছি। ফাইলটা ওপেন করার সময়, আচ্ছা এটা পাসওয়ার্ড নেয় নাই ওই সময়, আমি পাসওয়ার্ডটা আবার দিচ্ছি। টুলস, এখানে এসে 1 2 3 দিলাম, 1 2 3 একই পাসওয়ার্ড দেওয়ার পর দুইবার ওকে দিলাম, আবার 1 2 3 ওকে, 1 2 3 ওকে অ্যান্ড সেভ। এখন ওইটা আসে না, মেসেজটা ক্লোজ করে দিই। এবার যদি ওপেন করি তাহলে আমার পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। পাসওয়ার্ড খুঁজতেছে, এখানে পাসওয়ার্ড দিচ্ছি দেখেন 1 2 3 ওকে, আবার দিতে হবে একই পাসওয়ার্ড 1 2 3 ওকে, পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। এখন পাসওয়ার্ডটা তুলে দেব, অফিস বাটন থেকে সেভ এস, টুলস থেকে জেনারেল অপশন, তারপরে এখান থেকে এগুলো সিলেক্ট করে ডিলিট, এরপর ওকে অ্যান্ড সেভ। আর পাসওয়ার্ড লাগবে না ওপেন করার সময়, ঠিক আছে। এই অপশনগুলো একটু দেখেন। আচ্ছা, এরপরে আরেকটা অপশন আছে এখানে, এই অপশনটা হচ্ছে প্রিন্ট। তো আমি এই ফাইলটা যদি প্রিন্ট করতে চাই, কিভাবে প্রিন্ট করব? প্রথমে আমাদের প্রিন্টটা কিভাবে হবে তা একটু দেখে নেব। প্রিন্ট করার পূর্বে প্রিন্ট প্রিভিউ, এখানে এসে প্রিন্টে এসে এখানে আসলাম, প্রিন্ট প্রিভিউ। ফাইলটা যদি আমি প্রিন্ট করি এরকম করে প্রিন্টে কাগজের মধ্যে প্রিন্ট হবে, এভাবে আসবে। তার মানে আমরা অনেক সময় কোনো একটা ফাইল তৈরি করে এটা প্রুফ দেখি, প্রুফ মানে আচ্ছা ফাইলটা কীভাবে প্রিন্টার থেকে প্রিন্ট হয়ে আসবে। এরপরে ক্লোজ প্রিন্ট প্রিভিউ, অফিস বাটন থেকে প্রিন্ট থেকে প্রিন্ট প্রিভিউ। এরপরে প্রিন্টে ক্লিক করলাম। কিভাবে ফাইলটা প্রিন্ট করব? এখন আমরা যেটা দেখতেছি কিভাবে ফাইলটা প্রিন্ট করব, এখানে লিখা আছে প্রিন্টার নেম। আমি যেই প্রিন্টার থেকে প্রিন্ট করব ওই প্রিন্টারের নামটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন একটা অফিসে আমি যদি জব করতে যাই, ওখানে অফিসে যে কম্পিউটারগুলো থাকে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারে সংযুক্ত থাকে, তার মানে নেটওয়ার্কিং করা থাকে। প্রত্যেকটা কম্পিউটার কি একটার সাথে একটা সংযুক্ত থাকে বেশিরভাগই অফিসে। এখন আমি যে কম্পিউটারে কাজ করতেছি ওই কম্পিউটারের সাথে বসের রুমে যে কম্পিউটার থাকবে ওইটাও সংযুক্ত থাকবে। এখন বসের রুমে একটা প্রিন্টার আছে, আমার রুমে একটা প্রিন্টার আছে, রিসিপশনে একটা প্রিন্টার আছে। আমি রিসিপশনে একটা আমার কম্পিউটার থেকে প্রিন্ট দিতে চাই, অথবা বসের রুমে একটা প্রিন্ট দিতে চাই, তখন কি করতে হবে? এই জায়গার থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে যে প্রিন্টার থেকে আমি প্রিন্ট করতে চাই ওই প্রিন্টারের নামটা। আমি আরও সহজ করে বলতেছি, আমি যে প্রিন্টার থেকে প্রিন্ট করব ওই প্রিন্টারের নামটা এখান থেকে সিলেক্ট করে দেবো এক কথায়। এটা আমরা চিনে নেব কীভাবে প্রিন্টার কোনটা কোন রুমে আছে। যেমন প্রিন্টারের গায়ে যে এখানে গায়ের নাম লিখে আছে এইচপি, ক্যানন, ল্যান্ডমার্ক, যেটাতে যে নামটা আছে এখান থেকে আমরা দেখে নেব। প্রিন্টারের নাম এখানে সিলেক্ট করব। এরপর আসতেছে পেজ রেঞ্জ। হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, প্রিন্টারের নামটা যদি একটা প্রিন্টার হয় ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে, ওখানে সিলেক্ট করা থাকে, ওটা সিলেক্ট করতে হয় না যদি একটা প্রিন্টার হয়। পেজ রেঞ্জ,
পেজ রেঞ্জ হচ্ছে কোন পেজ প্রিন্ট করব। অল অল মানে সবগুলো পেজ একটা পর একটা প্রিন্ট হবে। কারেন্ট পেজ বর্তমানে যে পেজে অবস্থান করতেছি। এখন আমি যদি বলি বর্তমান কোন পেজে আছি, কীভাবে বুঝলাম? এই যে নিচে এখানে আছে, হ্যাঁ এটাই। এখন এখানে লেখা আছে পেজ 1 একটা পেজ আছে, ওখান থেকে 1 নম্বর পেজে আমি আসি, তাহলে ওই পেজটা প্রিন্ট করতে চাইলে কারেন্ট পেজ দেবো। আমি যে পেজে মাউস রাখলে এই যে এরকম একটা কার্সর আসবে, মাউস রাখলে যে পেজে লেখা আসবে ওই পেজটা হচ্ছে আমার কারেন্ট পেজ। ওই পেজটা যদি প্রিন্ট করতে হয় তখন কারেন্ট পেজে মাউসটা রাখবো, এখানে ক্লিক করব। পেজেস পেজেস এটা এখানে সাজেশনের মধ্যে দেখেন এক্সাম্পলে 1,3 মানে 1 নাম্বার, 3 নাম্বার পেজ। আমি 1 নাম্বার 3 নাম্বার এভাবে যদি পেজগুলো প্রিন্ট করতে চাই, কমা দিয়ে দিয়ে পেজের নাম্বারগুলো লিখে দেবে। ধরে নিচ্ছি 10টা পেজ আছে, 1 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 5 নাম্বার পেজ, 7 নাম্বার পেজ, 10 নাম্বার পেজ। যে পেজগুলো আমার দরকার ওগুলো কমা দিয়ে দিয়ে লিখে দেবে। আরেকটা কমান্ড আছে 5 থেকে 12, এই কমাগুলো বাদ দিলাম। 5 4-7, 9-12, 4 থেকে 7 এবং 9 থেকে 12 নাম্বার পেজ প্রিন্ট হবে। এরকমও আমাদের প্রিন্ট করার দরকার হয়। এরপর আরেকটা কমান্ড আছে এখানে নিচে P1S1 P1S2, এটা এই কমান্ডটা হচ্ছে এখানে এটা বুঝেন। P মানে হচ্ছে পেজ, S মানে হচ্ছে শিট, শিট মানে কাগজ। 1 নাম্বার পেজ আমার যদি 2টা পেজ লাগে, 2 নাম্বার পেজ যদি একটা পেজ লাগে, তো ওইটা কীভাবে করবো? যেমন একটু আগে একটা অ্যাসাইনমেন্ট করাই দিচ্ছে একজনকে, তো ওদের অ্যাসাইনমেন্টের ভিতরে যে টপিকগুলো আছে সবগুলো সেম, কিন্তু কাভার পেজ ভিন্ন। এখন কাভার পেজ আমার 2টা লাগবে, এখন কাভার পেজের জন্য আমি কি দিলাম? P1S2, 1 নাম্বার পেজ কয়টা? 2টা। এখন বাকি আচ্ছা ওটাও তো সেম, বাকিগুলো হয়তো সেম করতে হবে। আচ্ছা যাক, ধরেন যে কাভার পেজ একটা করার দরকার, 2টা দিব না। P1S1 মানে 1 নাম্বার পেজ 1 কপি লাগবে, বাকিগুলা 2 কপি। P1S2 P2S2 1 নাম্বার পেজ 1 কপি, কিন্তু বাকিগুলা 2 কপি 2 কপি করে। তো এটা বুঝতে হবে এভাবে আপনার কোন পেজ কয় কপি লাগবে। P1 হচ্ছে 1 নাম্বার পেজ, S যত কপি দিতে চান। এভাবেও আপনি কমান্ড দিতে পারেন। আবার এটাও এভাবেও দিতে পারেন P1S3 থেকে P8S3 পর্যন্ত, মানে 1 নাম্বার পেজ 3 কপি 8 নাম্বার পেজ পর্যন্ত এটা। এখন এইগুলা না দিয়ে যদি আমি অল পেজ, কারেন্ট পেজ, এখানে একটা পর একটা পেজের কমা দিয়ে যদি লিখে দিই, তখন ওই পেজগুলো যদি আমার কয়েকটা কপি দরকার হয় তখন ওইটা করবো এখান থেকে নাম্বার অফ কপিস, এখানে কয় কপি দরকার তা ঠিক করে দেব। এরপর আরেকটা অপশন এটা, তাহলে এটা যদি আমরা টিক মার্ক দেই 1 1 2 2 3 3, যেমন এখানে আমি ধরে নিচ্ছি 5টা পেজ আছে। যদি আমি এখানে টিক মার্কটা না দেই তখন 1 নাম্বার পেজ আগে 5 বার প্রিন্ট হবে, যদি টিক মার্কটা না দেই। এরপরে 2 নাম্বার পেজ প্রিন্ট হবে 5 বার, 3 নাম্বার পেজ প্রিন্ট হবে 5 বার, এবার প্রত্যেকটা পেজ 5 বার আলাদা আলাদা করে প্রিন্ট হবে। এখন আমাকে কি করতে হবে? ওগুলো সবগুলো প্রিন্ট করার পর সাজাতে হবে। 1 নাম্বার পেজ এক জায়গায় রাখতে হবে, এরপর 1 নাম্বার ওটার সাথে আরেকটা দিতে হবে, 2 নাম্বার ওটার সাথে 3 সাজাতে হবে। যদি এখানে টিক মার্কটা দেওয়া থাকে তখন দেখেন 1 2 3 1 নাম্বার পেজ আসবে, 2 নাম্বার পেজ আসবে, এভাবে 5টা পেজ একবার চলে আসবে, এরপর আবার আসবে 5টা, মানে সেট আকারে আসবে। তো আমরা অনেক সময় দেখি এখানে বিভিন্ন জায়গায় প্রিন্ট করে, কিন্তু আলাদা আলাদা করে ওগুলো অনেক বড় একটা জায়গার মধ্যে একটা একটা করে এভাবে সাজায়, এরকম দেখি। তো এই যে অপশনটা যদি আমরা করি তাহলে ওটা আর করতে হচ্ছে না। এরপরে প্রিন্ট হোয়াট, আমরা কি প্রিন্ট করতেছি? আমরা যেটা করতেছি এটা হচ্ছে ডকুমেন্ট। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে আমরা কি বলি? ডকুমেন্ট বলে থাকি। এখানে আরও অনেকগুলো ফাইল আছে, এগুলো দরকার হয় না। এরপরে প্রিন্ট, কিভাবে প্রিন্ট হবে দেখেন, অল পেজেস ইন রেঞ্জ। রেঞ্জ বলতে আমরা যেটা একটার পর একটা। এখন আমি এখানে সবগুলো পেজ দিলাম, সবগুলো পেজ বলতে আমি 10টা পেজ আছে ধরে নিচ্ছি। 10টা পেজ, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার, এভাবে একটার পর একটা সিরিয়াল আসবে। এরপর এখানে তীরচিহ্নতে ক্লিক করে ওল্ড পেজে দিলাম। ওল্ড পেজ হচ্ছে একদম লাস্ট থেকে 10 নাম্বার, 9 নাম্বার, 8 নাম্বার, পিছন থেকে একটার পর একটা প্রিন্ট হবে, পিছন থেকে একটার পর একটা প্রিন্ট হয়ে আসবে। এরপর ইভেন পেজ 1 নাম্বার, মাঝখানে 2 নাম্বার গ্যাপ, 3 নাম্বার আসবে। আমরা ব্যাক টু ব্যাক, হ্যাঁ
ব্যাক টু ব্যাক প্রিন্টস করে থাকি। প্রথমে এক নাম্বার পেজের পিছনে 2 নাম্বার পেজ লাগে। তো এই জন্য কী করি, 1 নাম্বার পেজ প্রিন্ট করার পর এরপরে যে পেজটা প্রিন্ট হবে ওটাতে 3 নাম্বার পেজটা আসবে, এরপরে 5 নাম্বার, এভাবেও যদি করি আবার পেজগুলো যদি উল্টাই দিই তখন 1 নাম্বারের পিছনে 2 নাম্বার পেজ প্রিন্ট হয়। এগুলো দেওয়ার পর এখন আমরা বেশিরভাগই তো কি এটাতে। এরপর হচ্ছে যেটা বলতেছিলাম, এই যে পেপার পার শিট, এটা কি, এখানে তীরচিহ্নতে ক্লিক করলে দেখেন অনেকগুলো পেজেস দেখা যাচ্ছে। এটা হচ্ছে যেমন আমরা নর্মালি একটা পেজের মধ্যে মানে একটা কাগজের মধ্যে একটা পেজ প্রিন্ট করি, নকল দেখছেন ছোটো ছোটো করে তাবিজ লিখে যায়, ছোটো ছোটো কম্পোজ বলে এমনিতে, কম্পোজ মানে টাইপের কাজগুলো মানে ছোটো করে লেখা কতগুলো ছোটো ছোটো। এখন আমি চাইলে একটা পেজের মধ্যে 16টা পেজ প্রিন্ট করতে পারবো। এখন একটা কাগজের মধ্যে যদি 16টা পেজ প্রিন্ট করি লেখাগুলো ছোটো ছোটো চলে আসবে, তো ওই কাজটা এখান থেকে করা হয়। 16 পেজ মানে একটা এরকম যে A4 সাইজের একটা কাগজের মধ্যে আমি 16টা পেজ এখানে কপি করতে হবে, তো একটা পেজ নিয়ে গেলে 16 পেজ সুবিধা হয়। আচ্ছা হ্যাঁ হয় ছোটো হবে। এরপর এটা করি, এরপর এখানে এটা দরকার নেই, এটা হচ্ছে আমরা A4 সাইজ এটা দিয়ে থাকি, তবে এটা এখান থেকে না সিলেক্ট না করলেও সমস্যা নেই। এগুলো দেওয়ার পর ওকে দিলেই প্রিন্টটা ওইভাবে আসবে। আমি এখানে যে কাজগুলো মেইন আবার করতে হয় এগুলো আবার বলতেছি। প্রথমে প্রিন্টারের নামটা সিলেক্ট করতে হয়, তবে যদি একটা প্রিন্টার থাকে ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে, কোন পেজ প্রিন্ট করবো এটা ঠিক করবো, কয় কপি দরকার এটা ঠিক করবো। নর্মালি আমাদের 1 থাকে, যদি একটা পেজ দরকার হয় কিছু করতে হবে না, এরপর ওকে দিব, শেষ, আর কিছুই দরকার নেই। এগুলো দেওয়ার পর ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে। বাকিগুলো অ্যাডভান্সের জন্য আপনাদের যদি প্রয়োজন হয়, ঠিক আছে। এগুলো একটু দেখেন। অফিস বাটনের আমরা এতটুকুই করব, অফিস বাটন থেকে প্রিন্ট পর্যন্ত এই অপশনগুলো আমাদের এখন প্রয়োজন নেই। এখানে মেইল কীভাবে করতে হয়, পাবলিশ, এগুলো আমরা যখন ইন্টারনেটে ক্লাস করবো তখন এগুলো দেখবো। আর এখান থেকে চাইলে ক্লোজ করে দিতে পারবো। এগুলো একটু দেখেন।